এরকম বাংলাদেশে কোনো আলেম যদি সংসদে যায় কোরআনের ওয়াজ করে তখন কতগুলো কিন্তু হই 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 করে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার দেখেননি চাঁপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য, উনি কিন্তু যখনই কোনো কথা বলে কোরআনের আয়াত কয়, আর যখনই আয়াত কয় তখন অন্য সংসদ সদস্য হো হো করে ওঠে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যারা কাফের বেঈমান হবে তারাই শুধু কোরআনের কথা শুনলে হইচই করবে, ধরে কোন কথা ঠিক কিনা? হে মুসলমানেরা শোনেন তো, এখন এই উজির নাজির মন্ত্রীরা বলতেছে যাবো না, এই পাগল যদি দরবারে আসে কখনো কান্দে কখনো হাসে, দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই পাগলকে দরবার থেকে বের করে দেওয়া হবে। খলিফা হারুন খুব বুদ্ধিমান মানুষ, তো তিনি চিন্তা করলেন পাগলকে দরবার থেকে কিভাবে বের করা যায়। পাগলকে কিন্তু জোর করে কোনো কিছু করতে পারবেন না। খলিফা হারুন পাগলকে ডাকলেন, বাহলুল ভাই। বাহলুল যখন কাছে আসলেন, আসলে বলেন ভাইজান, আমি অনেক দিন হলে আপনাকে একটা কাজ দিবার চাচ্ছি, আপনি কি কাজটা করতে পারবেন? তো বাহলুল পাগল বলতেছে যাবো না, আমি একটা পাগল মানুষ, আমাকে আপনি কি কাজ দিবেন? খলিফা হারুন বলতেছে কাজটা খুব কঠিন না, এই একটা লাঠি, লাঠিটা দেন, এই একটা লাঠি আমি তোমাকে দিলাম, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেল। উজির নবীর মন্ত্রী বলল জাহাপানা কি হলো? খলিফা হারুন বললেন এই পাগলকে তোমরা আর দেখতে পাবো না, কারণ এক চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, এই লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর রাজ দরবারে আসেনি, কয়েক বছর আসেনি, কারণ পাচ্ছে না তো। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে আটকে গেছে, ঠিক ওই সময় বাহলুল পাগল ওই লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে যে এত বছর হয়ে গেল তোমার চাইতে বোকা মানুষ পাওনি, এখন পর্যন্ত লাঠি তোমার হাতেই দেখতেছি। বাহলুল পাগল বলতেছে যাবো না, আমার মনে হয় আজকে বোকা মানুষ পাওয়া যাবে। খলিফা হারুন কয় পাগল নাকি, এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনে পাবা? বাহলুল পাগল বলে যাবো না। যেই দেশে আপনি বসবাস করতেছেন এই এলাকার নাম কি? বলে এলাকার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে যাবো না, এই বাগদাদ থেকে মক্কা নগরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে রে বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচীনা, এই চীনা শহর থেকে অচীনা শহরে যদি আমি যাই তাহলে মাল সামানা জোগাড় করে উট ভর্তি গাদা ভর্তি করে আমাকে মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাব না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে 10 দিনের জন্যে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেওয়া লাগে, তাহলে এই জগৎ থেকে আখিরাতের একটা বিশাল সফরের জন্য আপনি যে কোনো সময় রওনা দেবেন। আপনি কি বলতে পারবেন আপনি মরার সঙ্গে সঙ্গে ওই একটা জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে বলে বাহলুল, এতদিন মনে করতাম তুমি পাগল আর আমি হলাম জ্ঞানী, কিন্তু আজকে দেখতেছি এখনো যদি আমার মৃত্যু হয় ওই আখেরাতের জন্যে আমি তেমন কোনো কিছু জোগাড় করতে পারিনি। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনিই নেন, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এইটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাড় করে না তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। এই যুবকেরা একে দুইজনের কি হলো রে? কি হলো? আপনারা বলেন আমাদের সামনে মৃত্যু আছে না নাই? কখন মরবেন? কখন? তাহলে যদি আগামীকালই মৃত্যু হয়, আপনারা 1 টাকা ব্যাংকে একবার রাখার পরে আর কি কেউ ব্যাংকে টাকা রাখেন? কেউ কি আর টাকা রাখেন? 10,000 টাকা ব্যাংকে আছে, আমার ব্যাংকের টাকা সাফিসিয়েন্ট, ঠিক? আপনি আবার 10,000 থন, আবার 10,000 থন, আর খালি হিসাব করেন 30,000 হলো, 10,000 থেকে 40,000 হলো, 50,000। দুনিয়ার ব্যাংকে বারবার টাকা রাখতে আপনার মনে কোনো সময় অশান্ত হয় না, বরং শান্তি হয়। আর জান্নাতের ব্যাংকে বারবার টাকা রাখতে একবার দিছি হুজুর, আবার একবার দিছি, আবার মানে কি? আপনি যে আগে ব্যাগের মধ্যে দিচ্ছেন আপনার টাকা কোন জায়গায় জমা আছে? দুনিয়ার বাংলাদেশ ব্যাংকে না আল্লাহর জান্নাতের ব্যাংকে? এ কারা বিশ্বাস করতেছেন আল্লাহর জান্নাতের ব্যাংকে?
বিশ্বাস করেন আপনারা? একটা হাত তুলে দেখেন তো দেখি, লিল্লাহ দেখবেন, হাত নামান। তাহলে আপনি আগে 10-20 টাকা জান্নাতের ব্যাংকে জমাত হচ্ছেন, আবার যদি 20 টাকা জমাত হন, টাকা কি আপনার কমলো না বাড়লো? আপনাদের কাজীগার টাকা নাই, তাহলে নামা ব্যাগ ফেরত আসলো কেন? নামা ব্যাগ ফেরত আসলো কেন? টাকা যদি আপনি না দেন, বসে থাকেন, ওঠেন না, যারা দিচ্ছে তারপর দেওয়ার একটা পরিবেশ দেন। আর যদি পারেন বারবার আপনার টাকা জান্নাতের ব্যাংকে জমা হন। এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে না, আল্লাহর জান্নাতের ব্যাংকে মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে দেয়। আল্লাহ জান্নাতে তাকে একটা ঘর দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে টাকা বার করছে, দাও, দেন, সবাই দেন, দেন, ব্যাগের মধ্যে দেন। এই 2-4টা ব্যাগ ক্যারি, 50টা ব্যাগ নাম্বার পারে না। এর কি ব্যাগের অভাব পড়ছে নাকি? চারিদিক থেকে নামেন, চারিদিক থেকে নামি নেমে একটা মুসাফির মানুষ। আমি আপনাদের কাছে হাত বাড়ালাম, কেউ যদি মনে করে হুজুর আপনার হাতে 500, 1000, 2000 দিব, তাহলে আমার হাতেও দিতে পারেন। আমি একটা মুসাফির মাজলুম, আপনাদের কাছে কোনোদিন আসি নাই, আজকে আল্লাহর ঘরের জন্য হাত বাড়ালাম। যদি কেউ কয় হুজুর আপনার হাতে 10,000 দিলাম, 5,000 দিলাম, 1,000 দিলাম, আমি বাকি কোনো আদায় করবো না, নগদ। যদি কেউ মনে করে যে আমার বাপ মা মারা গেছে, একটা মুসাফির একজন আলেমের হাতে 500 টাকা দিয়ে বাপমার জন্য দোয়া করে নেব, দোয়া করে দেব, আল্লাহ বাপমার কবরকে যেন জান্নাত বানায় দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমি আপনাদের জন্য বিরুদ্ধে কোনো ওয়াজ করি না। মা আল্লাহর একজন বান্দা 500 টাকা মা বাবার জন্য দোয়া চায়, দান করেছে। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানান। আর একজন বাপমার জন্য 1000 টাকা আমি মুসাফিরের হাতে দিয়া দোয়া চাই, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা। মানে ব্যাগটা ভালো করে আদায় করেন বাবা। আপনারা দাঁড়ায় থাকেন, টাকা নিয়ে তারপর আবার লড়েন। 10-20টা ব্যাগ নেমে যান, আর আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেন। আল্লাহর রাস্তে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আমরা যেন ঈমানের সাথে, ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করুক, করে কোন আমিন। জেনারেটর তার লাগবে না, কারেন্ট আইছে, আবার জেনারেটর আগুন লাগবে কেমনে? কারেন্ট আইছে, কারেন্ট আসে না এখন? আলহামদুলিল্লাহ। আপনার এলাকার কারেন্ট খুব ভালো, সন্ধ্যা থেকে যায়নি, সন্ধ্যা থেকে কারেন্টে যায়নি। আর আমাদের বগুড়ার কারেন্টের খবর জানেন? হায় হায় বিপদ রে আপনাদের, মাশাআল্লাহ। এই কুমারখালী হোকসার কারেন্ট খুব ভালো। সেই সন্ধ্যার সময় আইসি, এক মুহূর্তের জন্য কারেন্ট যায়নি। ও আজ তো জানি যে 12টা পর্যন্ত আসছে, 12টার পর কিছু আসবে। এই জন্য কারেন্ট আলাদা একটু টেস্ট করলো, হুজুর বুঝাই দিল, হুজুর তারিখ পরিবর্তন হয়ে গেছে, তারপর ওয়াজ মারতেছে